আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সেতু, লিখেছেন, আমার আম্মু তালিমে যান, তো ওদের সবাইকে বলা হয়েছিল যে একজনকে 2 পারা করে কোরআন পড়ে দেওয়ার জন্য এভাবে ওনাদের সদস্যদের মাঝে কোরআন খতম দেওয়া হয়। আমাকে বলেছিলেন পড়ে দেওয়ার জন্য 1 পারা। আমি বলেছি এগুলো বিদআত, আমি পড়তে পারবো না। আমি বলেছি এভাবে খতম হয় না। খতম একজন 30 পারা পড়লে তাহলেই খতম হবে। আমি বললে ওনারা বলেন এভাবে পড়তে দিলে সবাই কোরআন পড়ার প্রতি আগ্রহী হবে। আবার ওই তালিমে দোয়া ইউনুস খতম দেওয়া হয় 1 লক্ষ বার করে সম্মিলিতভাবে। আমি বলেছি এগুলো বিদআত। এখন আমি আমার জায়গায় কি ঠিক আছি, জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন সেটাই সঠিক। বিদআত যে কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে কোরআনে কারিমে খতম 2 পারা করে ভাগ করে দিয়ে খতম করলে খতম হবে না। কে খতম করেছে? খতম হচ্ছে কোরআনে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ব্যক্তি পড়ে শেষ করবেন, এটা হলো খতম। এখন এটা কেউ আসলে শেষ করে নাই। এটা তো মানে যদি যেমন একটা উদাহরণ দিই সহজ বোঝার জন্য, যে একজনে 1 রাকাত পড়লো, আরেকজনে 1 রাকাত পড়লো, আরেকজনে 1 রাকাত পড়লো, চারজনে 4 রাকাত হয়েছে কিনা? একজনকে 4 রাকাত পড়তে হবে। হ্যাঁ, একজনে 4 রাকাত পড়তে হবে। ইবাদতের মধ্যে তামাশা জায়েজ নেই। ইবাদতের মধ্যে নিজের মন গড়া চিন্তাধারা জায়েজ নেই। সুতরাং কোরআনে কারিমের খতম যদি হয় তাহলে খতম অবশ্যই একজনে করতে হবে, কারণ এটা ব্যক্তিগত ইবাদত। এবং প্রথম থেকে আরম্ভ করে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত তিনি কী করলেন, পুরোটা আদায় করতে হবে। এখন এই যে ভাগ করে দেওয়ার পদ্ধতি যেটা বলেছেন সেটা খতম হয় না, আর সবও পাবে না, যেহেতু এটা নিজেরা আবিষ্কার করেছে নিজেদের মন মতো। ইবাদতের ডিজাইন তো, পদ্ধতি তো, তরিকা তো আমাদের কাছে আছে। ইবাদতের ডিজাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন ঠিক সেই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। যদি সেই পদ্ধতি আমরা অনুসরণ না করি তাহলে ইবাদত হবে না, এটা একেবারে স্পষ্ট বক্তব্য। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতি দিয়ে যদি কেউ ইবাদত করে থাকেন তাহলে তার ইবাদতই হবে না। তাই এখানে যেহেতু পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়া হয়েছে, তাহলে এই কাজটি মোটেও ইবাদত হওয়ার কোনো সুযোগ নেই, সওয়াবের আশা করার কোনো সুযোগ নেই। যদিও কোরআন তেলাওয়াত করেছে, যেহেতু পদ্ধতি ত্রুটি করেছে। পদ্ধতির মধ্যে ত্রুটি থাকলে কোরআন তেলাওয়াত করলেও সওয়াব পাবে না। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর মাধ্যমে যদি উদ্দেশ্য হয় যে লোকেরা কোরআন অধিক পরিমাণে তেলাওয়াত করুক, তাহলে খতমের কথা বলার দরকার নেই। সেটাই তো, খতমের বাধ্যবাধকতা কেন আসবে? তাহলে তারা এক পর পর কোরআন তেলাওয়াত করুন। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের জন্য যে প্রত্যেকে আপনারা এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন এবং তাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করা, যদি সেটা হয় থাকে তাহলে এই কাজটি নিষিদ্ধ নয়, কিন্তু এটাকে খতম হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। এরপরে দ্বিতীয় যে মাসআলাটি সেটা হচ্ছে এই তালিম আবার খতমে ইউনুস বলা হয় থাকে, এটাও একেবারেই প্রদভষ্ট বক্তব্য, কারণ এই খতমের কোনো ভিত্তি কোরআন এবং হাদিস থেকে অথবা সালাফদের আমল থেকে আমরা পাইনি। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, ওই তালিমেই বলা হয়েছিল জিকির করতে করতে ঘর ঝাড়ু দিলে মক্কা শরীফ ঝাড়ু দেওয়ার সমান নেকি হয়। এমন বক্তব্য কতটুকু যৌক্তিক? যুক্তি তো প্রশ্নই আসে না। মক্কার আল্লাহর ঘরের সম্মান ঘরের মধ্যে কোত্থেকে আসবে? এই বক্তব্যগুলো একেবারেই দ্ব্যর্থহীনভাবে সীমালঙ্ঘন, নিজে খামখেয়ালিপূর্ণ বক্তব্য। মন মতো বলে দিলেন একটা কথা। এগুলো তো আমরা আসলে অনুসরণ করার কোনো যুক্তি খুঁজে পাই না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন
মোস্তাক আহমেদ নরসিংদী ঘোড়াশাল থেকে লিখেছেন, আমাদের দাদা দাদি বা তাদের সমসাময়িক যারা ছিলেন তাদের অধিকাংশই ধর্মীয় শিক্ষা ও দুনিয়া শিক্ষা উভয় প্রকারের শিক্ষা থেকেই বঞ্চিত ছিলেন, কারণ তখন স্কুল কলেজ মাদ্রাসাও তেমন ছিল না, আর যা ছিল তা খুবই সামান্য ছিল, মানুষ তেমন কিছু জানতে শিখতে পারেননি। তখনকার সময়ের মানুষজন দারিদ্র্যের সাথে সংগ্রাম করতে করতে জীবন শেষ হয়ে যেত। তখন মানুষের শিক্ষা গ্রহণ ছিল স্বপ্নের মতো, দেখা যেত সারা গ্রাম খুঁজেও একজন ভালো আলেম পাওয়া যেত না। আবার যারা ছিলেন তারা নিজেরাই শিরক বিদআতে লিপ্ত ছিলেন। মানুষ হক বাতিল আলাদা করতে পারত না, কী করলে শিরক বিদআত কুফরি হয় তাও জানতো না। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আগের যুগের মানুষ তো বলতেই এখনের যুগে ও বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে, এটা সুস্পষ্ট শিরক কুফর। এভাবে কত যে শিরক কুফরিতে মানুষজন ডুবে থাকতো বলে শেষ করা যাবে না। ইলম না থাকার কারণে মানুষজন জানতো না, বুঝতো না। এক্ষেত্রে উত্তর হতে পারে ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ, কিন্তু তখনকার মানুষজন কি করে ইলম অর্জন করবে? আলেমও ছিল না, সুযোগও ছিল না। এ ধরনের মানুষদের পরিণতি কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, অনেক লম্বা কথা বলেছেন, অনেক বিষয় উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে জ্ঞান না থাকার কারণে, দিন সম্পর্কে জানা না থাকার কারণে অনেক বিষয়ে মানুষ বিভিন্নভাবে গুলিয়ে ফেলেছে। শিরকের মতো কাজও পর্যন্ত, কুফুরির মতো কাজ পর্যন্ত অনেকে করেছে। এখন তাদের কাছে জ্ঞান ছিল না এবং তারা সেই পর্যায়ের আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে পারেনি। তাহলে এদের হুকুম কী হবে বা এদের আল্লাহ তাআলার কাছে কি বিধান হবে? আল্লাহর বিধানের জন্য আপনার চিন্তা করার দরকার নেই, কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের দায়িত্ব দেওয়া হয়নি মানুষের কাছে উপর। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, বিচারকদের মহাবিচারক। আল্লাহ হচ্ছেন লাইসা বিযাল্লামিল লিল আবিদ, বান্দাদের উপর সামান্যতম জুলুম করবেন না। সুতরাং আল্লাহ তাআলার বিচারের ব্যাপারে আপনার টেনশনের কোনো কারণ নেই, এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের, যাদের জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে যারা এ ধরনের কোনো পাপে লিপ্ত হয়ে গিয়েছে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছে থাকবে তারা। আর আল্লাহ রাব্বুল আলামিন কেন ক্ষমা করবেন? কারণ ক্ষমাটা আল্লাহ তাআলার আগেই বলে দিয়েছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার ক্রোধের আগে অগ্রগামী হয়ে গেছে। কারণ রহমতটা আল্লাহ তাআলা অনেক বেশি, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চাচ্ছেন। সুতরাং এদের হুকুম হচ্ছে হিসাবুহুম আলাল্লাহ, আল্লাহর উপর, তাদের হিসাব হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ধরনের হিসাবের লোক আসবে, তখন এদেরকে বলবো যে তোমরা পাস হয়ে যাও, এদেরকে ক্ষমা করে দেবেন। কারণ এটা আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ইয়াকিনের সাথে সুধারণা। কারণ আমার আল্লাহ তাআলা এত মহান, তাহলে মহান না হলে তিনি কোরআনে কারীমের মধ্যে ক্ষমার কথা এতবার বলতেন না, তিনি ক্ষমার কথা বারবার বলতেন না। ক্ষমা থেকে তার অনেক নাম, গাফুর রয়েছে, গাফফার রয়েছে, গাফের রয়েছে, তারপরে ক্ষমার মানে যতগুলো দিক আছে সবগুলোকে তিনি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ক্ষমা করে দেবেন, এটাই হচ্ছে বিধান। কিন্তু শর্ত হচ্ছে আপনি সে অবশ্যই চেষ্টা করে কি মানে জানতে পারে নাই, নাকি আসলে সে ইচ্ছা করে দিন থেকে দূরে রয়েছে, এখানে তার নিয়তের বিষয় থাকবে। যদি কেউ ইচ্ছা করে দিন না জানার জন্য চেষ্টা করে থাকে, তাহলে সে এর জন্য জিজ্ঞাসিত হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। লিখেছেন, ইসলামী শরীয়ত অন্য ধর্মের লোকজনের সংস্কৃতি, আচার আচরণ যে ক্ষেত্রে নিষিদ্ধ তথা নাজায়েজ তথা হারাম বলে ঘোষণা করেছে, সেক্ষেত্রে আজকাল সর্বত্র এমনকি পবিত্র শুক্রবারে জুমার খুতবার আনুষ্ঠানিকতার মধ্যেও শ্রুতিমধুর, মনের ভাব পরিবর্তনকারী বিভিন্ন হিন্দি গানের সুরে গজল, হামদ, নাত প্রভৃতি ইমাম খতিব সাহেবগণ পরিবেশন করতে দেখা যায়। এমনকি দুরাকাত জামাতের পর সম্মিলিত মোনাজাত দোয়া করার সময়ও সেই মশহুর হিন্দি গানের সুরে হাম বা নাতের কয়েকটি লাইন না গেলেই যেন আল্লাহ সেই দোয়া শুনতে চান না এবং দোয়া কবুল করতে রাজি নন, এমন একটি পরিবেশ সৃষ্টি হয়। এ বিষয়ে কি বলবেন? এই কাজগুলো ইসলামী শরীয়তে গর্হিত, নিষিদ্ধ, আর আমরা এগুলোকে হারাম বলেছেন, এগুলো জায়েজ নেই। আপনি বক্তব্য দিবেন কোরআন এবং হাদিসের আলোকে, এবং বক্তব্য দিবেন আপনার ভাষায়, মানুষ যেই ভাষার মাধ্যমে কথাটা বুঝে সেভাবে বুঝাবেন। সেক্ষেত্রে বক্তা
অবশ্যই যে বিষয়গুলোকে গুরুত্ব দেবে সেটা হচ্ছে ভাষাটা তার প্রাঞ্চল হওয়া, সহজ শালীন হওয়া, সহজ হওয়া, মানে উপলব্ধি হয় এরকম হওয়া, মানে তারপরে ভাষার মধ্যে এমন কোনো কৃত্রিমতা অথবা এমন কোনো দিকে না যাওয়া যেটা মানুষদেরকে মূলত কঠিন হয়ে যায়, যেটা কঠিন করতে পারে, অথবা মানুষদের এটা কি কয় মানে সমঝের যে ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা, মানুষদেরকে মানে অন্যদিকে গাইড করতে পারে, মানে তাদের প্রতি একটা ভিন্ন একটা আকর্ষণ তৈরি করতে পারে। সেই জন্য এই কাজগুলো যারা করে থাকেন তারা আসলে সুন্নাহর জ্ঞান নেননি, সুন্নাহ থেকে হেদায়েত নেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে যদি আমরা হেদায়েত নিতাম তাহলে এভাবে আমরা এই বিষয়গুলো করতাম না। এই জন্য এই কাজগুলো উচিত নয়। আপনি আরও লিখেছেন, কোনো সম্মানিত খতিব সাহেব মূল দায়িত্ব সংশ্লিষ্ট জুমার দিনের ছাপাকৃত খুতবার বাংলা তাফসির মুসলিগণের উদ্দেশ্যে বাংলায় প্রদান করা, কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা এই যে কোনো কোনো খতিব নিজেদের মন গড়া বিভিন্ন বিষয়ের অবতারণা করে থাকেন, তা নিয়ে সময় ক্ষেপণ করেন এবং মাঝে মধ্যে হিন্দি গানের সুরে স্বরচিত গজল, নাত ইত্যাদি পরিবেশন করেন। পরিশেষে সেদিনে খুতবা তাফসির প্রদান না করে খুতবা আদায় করেন এবং মাঝে মাঝে খাঁটি ইংরেজের বংশধরের মতো দু চারটি ইংরেজি শব্দ মুসলিমদেরকে শুনিয়ে দেন। এসব কি শরীয়ত সম্মত খুতবা প্রদানের পদ্ধতি নাকি তেলেসমাতি কাজ কারবার? এ প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিয়েছি। এটা আসলে মানে উদ্দেশ্য যদি এমন হয় যে নিজেকে প্রকাশ করা, লিইউবাহিয়া বিহিল উলামা আস-সুফাহা, যাতে করে মানে সাধারণ মানুষ, নির্বোধ মানুষ তাদের উপরে যে পাণ্ডিত্য জাহির আকৃষ্ট হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই তিনি জাহান্নামী হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, জান্নাতের গন্ধও পাবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসান। লিখেছেন, ফরজ গোসলের সাধারণত কয়েকটি নিয়ম আছে যা ধারাবাহিকভাবে পালন করতে হয়, কিন্তু আমি যদি নিয়মগুলো ধারাবাহিকভাবে পালন না করি, অর্থাৎ স্বাভাবিকভাবে গোসল করি, কিন্তু আমার সম্পূর্ণ শরীর যদি সঠিকভাবে ধোয়া হয়ে যায়, তাহলে কি তা ফরজ গোসল হিসেবে বিবেচিত হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, কিন্তু নিয়ত করতে হবে আগে। যদি নিয়ত না হয় তাহলে গোসল হবে না। মানে ফরজ গোসলের নিয়ত করতে হবে? হ্যাঁ, অবশ্যই পবিত্রতার নিয়ত করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরুর রহমান। লিখেছেন, আমি অনেক দিন ধরে অনেক মাওলানার সাথে আলোচনা করে নিম্নোক্ত বিষয়গুলো জানার চেষ্টা করেছি, কিন্তু উত্তরগুলো আমার মনমতো হয়নি। এ বিষয়ে আমার মনে হয়েছে যে হয় আমি হেদায়েতপ্রাপ্ত হয়নি, নয়তো আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো ব্যক্তিকে আমি খুঁজে পাইনি। তাই অনুরোধ, অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে একটু জানাতে চেষ্টা করবেন। 1, হারাম উপার্জনকারী সুদ, ঘুষ সহ অন্যান্য ব্যক্তির অর্থ দিয়ে দান, সাদকা, জাকাত এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করা ইসলাম অনুমোদন করে কি? কোনো ব্যক্তি যদি হারাম ইনকাম করে, কোনো যদি অবৈধ কাজ করে থাকে, এই অবৈধ কাজটা কে করেছে? ওই ব্যক্তি করেছে, বুঝতে হবে। ওই ব্যক্তির জন্য সেটা হারাম, কিন্তু ওই ব্যক্তি যদি আরেকজনকে টাকা দেয় তাহলে তার জন্য সেটা হালাল। মানে ওই ব্যক্তি যদি, মানে যেমন আমি একটা হারাম ইনকাম করলাম, কিন্তু আমি এই হারাম ইনকামটা যদি আমি অন্য একজনকে দেই, তাহলে সেই ব্যক্তি যখনই মালিকানা ট্রান্সফার হয়ে যাবে তখন সেটা বৈধ। ইসলামী শরীয়ত। ওই ব্যক্তি তো হারাম কাজটা করেনি। ওই ব্যক্তি তো হারাম কাজও করে নাকি, সে তো দান পেয়েছে। সুতরাং যেই ব্যক্তি হারাম ইনকাম করে থাকে, সেই ব্যক্তি যদি মসজিদে দান করে তাহলে তার মসজিদের দানটা হালাল, মসজিদের জন্য হালাল। সেই ব্যক্তি যদি তার ঘরের স্ত্রীকে খাবার কিনে দেয়, তাহলে স্ত্রীর জন্য খাবারটা হারাম হবে কি? স্ত্রী কোনো হারাম কাজ করেছে? না, হারাম কাজ করে। স্ত্রীর জন্য এটা হালাল, সন্তানদের জন্য হালাল। এরপরে সে যদি এর মাধ্যমে দান খায়রাত করে থাকে, মানে সেটা তার জন্য হালাল। তো সে এই কাজটা হালাল কাজ, সে তার জন্য ওই কাজগুলো সেখানে হালাল তার জন্য। এখানে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, যিনি হারাম ইনকাম করতেছেন
অবশ্যই তাকে হারাম থেকে বাঁচতে হবে। প্রথম কাজ হচ্ছে হারাম থেকে বাঁচতে হবে। তাকে বলতে হবে যে আপনি হারামে যুক্ত হতে পারবেন না, কারণ হারামের মধ্যে থাকলে তাহলে তার দোয়া ইবাদত কোনো কিছু কবুল হবে না। তার এই দান করেছে, দান তো ভালো কাজ করেছে, কিন্তু কবুল হবে না। ওইটা আসল জিনিস, এটাই হচ্ছে আসল কথা। কবুল হবে কিনা। হ্যাঁ, দানটা কবুল হবে না, তার ইবাদতটা কবুল হবে না। তাহলে তার অর্থ মসজিদ নিমিত্ত হতে পারে, মাদ্রাসা নিমিত্ত হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি হয়তো ফলটা পাবেন না, কিন্তু রেজাল্ট পাবেন না। কারণ হচ্ছে মানে রেজাল্টের জন্য শর্ত হচ্ছে তার জিনিসটা কি হতে হবে, পবিত্র হতে হবে। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসটা কবুল করেন না। সেক্ষেত্রে কবুলটা অবশ্যই তার সেটা কি হয়ে যাবে, হ্যাঙ্গাপ হয়ে যাবে, সেটা মানে স্থগিত হয়ে থাকবে, কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। কারণ হচ্ছে হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই ব্যক্তি কি, এবার আসুন, এই ব্যক্তি কি যিনি হারাম ইনকাম করেছেন, তাহলে তিনি কি এই সমস্ত টাকা যা ইনকাম করলেন সব টাকাই কি তিনি হারাম কাজে আবার ব্যবহারও করবেন? উপার্জনে হারাম এক গুনাহ, আবার হারাম কাজে আরেক গুনাহ। আরেক গুনাহ। এটা পৃথিবীর কোনো আলেম বলেন নাই, পৃথিবীর কোনো আলেম বলেন নাই, এটা শয়তানের বক্তব্য। কারণ শয়তান মানে এই কাজগুলো আমাদের মধ্যে এভাবে প্রমোট করে। এই জন্য মানে হারাম যিনি করতেছেন তাকে হারাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু তাকে আবার হারামে দিয়ে ধাক্কা দিবেন না। যে হারাম যেহেতু করতেছেন, ধাক্কা দিয়ে হারামের মধ্যে ঠেলে দিবেন না, কারণ সে তো এমনিতেই হারামের মধ্যে আছে। হারাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে তিনি যদি ভালো কাজ করে থাকে, তাকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, আর বলবেন যে ভাই আপনি এত ভালো কাজ করেন, এত মানে আল্লাহর রাস্তায় খরচ করেন, কিন্তু আপনি কেন মানে এই হারাম থেকে নিজেকে রক্ষা করছেন না? তাহলে সে ব্যক্তি হয়তো এক পর্যায়ে হিদায়াতে আসতে পারে। কিন্তু যিনি হারাম ইনকাম করছেন, তিনি সমস্ত কাজ হারাম কাজে খরচ করবেন, সমস্ত টাকা হালাল কাজে করবেন না, এই ধরনের ফতোয়া করে ফাকিহ অথবা কোনো আহলুল ইলম দিয়েছে আমার জানা নেই। এটা শয়তানের ফতোয়া অথবা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের আয় সম্পর্কে যেমন প্রশ্ন করা হবে, ব্যয় সম্পর্কেও প্রশ্ন করা হবে। যিনি ভালো কাজে ব্যয় করছেন তাকে সচেতন হতে হবে এবং আয়টাও তাকে ভালোভাবে হালাল পথে করতে হবে। এটাই তো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ইসলাম আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে উৎসাহিত করে। আরও লিখেছেন, হারাম উপার্জনের দ্বারা সংগৃহীত রিজিক অবশ্যই হারাম। এ বিষয়ে ইসলাম কি বলে? রিজিক তো মানে উপার্জনটাই হারাম, উপার্জনটাই হারাম। রিজিক বলতে তিনি আবার অন্য কিছুকে বোঝাচ্ছেন না। একজন হারাম ইনকাম করলেন, এখন তিনি খাদ্য কিনলেন, পরিবারের সদস্যের জন্য খাবারটা কি হারাম হবে? না, পরিবারের জন্য হারাম হবে না, হারাম হবে নিজের জন্য। যেহেতু সে এই কাজটি করেছেন তার জন্য এটি হারাম হবে, কোনো সন্দেহ নেই। শেষে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, শেষে নয়, আপনার 3 নম্বর প্রশ্নটি হলো, হারাম ভক্ষণকারীর ইবাদত কবুলের কোনো উপায় আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ভক্ষণকারী অর্থাৎ ব্যক্তি ইবাদত দোয়া কোনটাই কবুল করেন না, কোনটাই কবুল করেন না। লিখেছেন, যে হাফেজ পবিত্র কোরআনের তরজমা জানে না, সে কি ইমামের দায়িত্ব পালন করতে পারে? কোনো অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত করতে পারলেই সে ইমামের দায়িত্ব পালন করতে পারবে। তরজমা জানা ওয়াজিব নয়, কিন্তু তরজমা অবশ্যই শিখে নিতে হবে তাকে। তরজমা বলতে কোরআন শিখতে হবে তাকে, তরজমা জানার দরকার নেই, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। জি। লিখেছেন, মাওলানাদের মধ্যে এত ভেদাভেদ, কাউকে বিশ্বাস করার কোনো সঠিক মাপকাঠি আছে কি? সঠিক মাপকাঠি একটাই, কোরআন এবং সুন্নাহ থেকে যিনি বক্তব্য দিবেন সেটাই গ্রহণযোগ্য। আর যিনি গালগল্প, নিজের মন গড়া কারামত, তারপরে স্বপ্ন এবং হুজুরের বক্তব্য, অমুকের বক্তব্য, তমুকের বক্তব্য, বুঝতে হবে যে তিনি হেদায়েতভ্রষ্ট, তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। মানদণ্ড তো একটাই, কোরআন এবং হাদিস থেকে আপনি যদি বলেন সেটা গ্রহণযোগ্য, আর এর বাইরে গ্রহণযোগ্য নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা অনেক সময় নিজেদের দিকে অঙ্গুলি নির্দেশ না করে অপরের দিকে অঙ্গুলি নির্দেশ করে থাকি, এবং বিশেষভাবে যারা মাওলানা তাদের প্রতি একটা পর্যবেক্ষণ এরকম, মাওলানা খুব সহজ সরল, তারা কাউকে দংশন করেন না, নিরীহ প্রকৃতির। তাই কি তাদের বিরুদ্ধে এত অভিযোগ? ভেদাভেদ কি আমাদের মধ্যে নেই? যারা আমরা সেকুলার, আমাদের মধ্যে নেই?
আমাদের ইংরেজি শিক্ষিত, আমাদের মধ্যে কি ভেদাভেদ নেই? একটু সমাজচিত্র দেখুন না, পত্রিকার পৃষ্ঠে একটু চোখটা বলুন না, আমাদের পরিবারে কি ভেদাভেদ নেই, দ্বন্দ্ব সংঘাত নেই? তো অঙ্গুলিটা শুধু মালানের দিক কেন নিয়ে যাওয়া হয়? তার নিরীহ, তারা ভদ্রলোক, এর কারণে কি? বিশ্বাসের তো মাপকাঠি আছে, শায়েখ বললেন। আমরা কি জানি না বিশ্বাসের মাপকাঠি কি? অভ্রান্ত জ্ঞান কোনটা? ওহির জ্ঞান, সুন্নার জ্ঞান। মাপকাঠি তো সেটাই হবে। আল্লাহ কি কোরআনে বলেননি যখন বিতর্ক হবে, বিভেদ হবে, তখন কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসতে? এত স্পষ্ট এবং মৌলিক বক্তব্য রাখার পরেও আমরা এত বিভ্রান্ত কেন? আমরা কি বিভ্রান্ত হতেই ভালোবাসবো? বিভ্রান্তির জগতে কি আমাদের প্রিয় জগৎ? সেখানে অবস্থান করাই কি আমাদের দায়িত্ব? এমন প্রশ্নে আত্মবিশ্লেষণের, আত্মপর্যবেক্ষণের দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা কি পালন করব? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।